রাজধানী ঢাকা কর্মব্যস্ত এবং ছুটে চলা মানুষের শহর। প্রায় 2 কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যানজট, অব্যবস্থাপনা আর নানা সমস্যা। পরিসংখ্যান বলছে এই শহরে প্রতিদিন গড়ে প্রায় 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যার পুরোটাই সংগ্রহ ও অপসারণ করে থাকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত আছেন অন্তত 12,000 পরিচ্ছন্নতা কর্মী। তবে এই পরিচ্ছন্নতার আড়ালে রয়েছে অদৃশ্য এক চক্র, যা বারবার খবরের শিরোনাম হয়েছে। সার্চলাইটের এবারের অনুসন্ধানে ভিন্ন রকমের এক অনিয়মের ফিরিস্তি উঠে এসেছে। পুরান ঢাকার নবাবপুর সড়ক। প্রায় 4 দশক ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে পরিচ্ছন্নতার কাজ করছেন সুলতানা বেগম। শরীরে বয়সের ছাপ পড়লেও কাজে ফাঁকি দেননি কখনো, বরং গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝাড়ু হাতে খেটে চলেছেন শহর পরিষ্কার রাখতে। অনেক তো ভালো, দিনে কাম করি, রাত্রে কাম করছি, রাতের 10টা বাজাইছি, রাতে 3টা বাজে গেছি, কাজ করতে করতে হয়ে গেছি। মাত্র 575 টাকা মজুরিতে ঝড় বৃষ্টি মাথায় করে হলেও কাজ করতে হয় বাধ্যতামূলক। সুলতানা বেগমের অভিযোগ, মাস শেষে বেতন তুলতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এই যে কাজ করি তাই সব কইরা হ্যাঁ টাকা তো অনেক কম দরকার আছে, 1500 করে টাকা দেওয়ার লাগে দোস্তরি হাগুন। কাকে সিআইকে? হ্যাঁ, সবারতে কেউ তো 2000, কেউ তো 1500, কেউ তো 1200, কেউ তো 1000, সে তো পকেট ভরে মাস শেষ হলি। সুলতানা বেগমের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগকৃত পরিচ্ছন্ন কর্মীদের বড় একটা অংশ নিজেরা কাজ করে না, কাজ করে ভাড়াটে কর্মী। এতে লাভ সব পক্ষেরই। আমার চাকরিটা আমি করতে পারতে লাগছি না, অনেক যেরকম সিআইরে বুঝাই দিছি, সিআই করে, মানুষরা করায়। এই বেতন কেন? বেতনে যে অর্ধেক দেয়, অর্ধেক আর কি আমি রাখি, অর্ধেক আবার হারা দিই। সুলতানা বেগম কাজ করেন 38 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রকৃত কর্মী আর ভাড়াটি কর্মীদের একটা সূত্র দিলেন। মজার বিষয় হচ্ছে, এই সুলতানা বেগমও একজন ভাড়াটে পরিচ্ছন্ন কর্মী। কয়েক বছর আগে তিনিও নিয়োগপ্রাপ্ত কর্মী ছিলেন। বয়সের কারণে চাকরিচ্যুত হলে সেই চাকরি পান তারই মেয়ে লিপি বেগম। সুলতানা বেগম এখন মেয়ের বদলি খাটছেন। 80 জন আসছিলাম, অনেক কমতে 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 অনেক মনে হয় 30 জন না 40 জন কাজ করি, আর সব বদলি দেওয়া, সবাই বদলি দেওয়া। সুলতানা বেগমের এমন অভিযোগের সত্যতা মিলল টিপু সুলতান সড়কের এই ময়লার ভাগাড়ে। এখানে 2 জন কাজ করছেন, দুজনেই ভাড়াটে কর্মী। অবাক ব্যাপার হলো, প্রকৃত কর্মী মারা গেছেন অনেক আগেই। 98 বন্যা হয়েছে, তারপরের থেকে তখন বেতন পাইছি 1000 টাকা, এখন বেতন পাই 7000 টাকা। উনি কি ওই আমার মতো? উনি আমার। আপনি কার বদলি খাটতেছেন? আমি জানি ইয়া মরণ 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 নাম, তবে যেই মরণের কাজ করতো ওই মরণও মারা গেছে। ময়লার ভাগাড়ের পাশেই ঝাড়ু দিচ্ছেন স্বপন লাল। তার দায়িত্ব টিপু সুলতান সড়কের পুরোটাই। শুধু তাই নয়, স্বপন লালের স্ত্রীও তার সহকর্মী, কিন্তু তাকে দেখা গেল না। এখন আমি আসি দেখি 2টা করে নিচ্ছে আর কি, আমার স্ত্রীটা, আমারটাই তো কথা তো না। উনি আসে, হাজিরা যায় 7টা-8টার দিকে। আপনার স্ত্রী যদি না পারে তাহলে এই কাজটা অন্যজনকে দিত না, আমি তো করতেছি আর কি। আপনি কেন করবেন? আপনি আপনার স্ত্রীর চাকরি তো আপনি করতে পারবেন না। আরে ভাই, আমি কেমনে বুঝাবো? এখন আমার স্ত্রীর কাজ আমি করে নিচ্ছি আর কি, এরকম হচ্ছে আর কি। নবাবপুর সড়কের মুখে জমানো ময়লা ট্রাকে ভরছেন 4 জন পরিচ্ছন্নতা কর্মী, অথচ থাকার কথা ছিল 6 জন। যে 4 জনকে দেখা যাচ্ছে তাদের মধ্যে আবার 3 জনই ভাড়াটে কর্মী। আমি বদলি আর কি করি। বদলি কিভাবে হয়? একজনের চাকরি আরেকজন করা যায়? হ্যাঁ, কিভাবে করা যায়? এটা সিএর মাধ্যমে হয় আর কি। যে আমরা এইভাবেই আর কি লোক
সবসময় রেগুলার কাম করতে পারে না, বদলা বদলি। যেমন আমরা 6 জন, একজন বহায় আমরা 5 জনে কাম চালাই যাই, এই হিসেবেই কাম চলে সবসময়। নগর পরিচ্ছন্নতার কাজটিতে এখন গোজামিল চলছে। তাতে মূল ভূমিকা রাখছেন সিআই তথা পরিচ্ছন্ন পরিদর্শকরা। ফিরছি একটা বিরতির পর। সূর্য ওঠার আগেই নগরীর ময়লা আবর্জনা পরিষ্কার করার বিধান। একই সাথে কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখভাল বা তদারকির দায়িত্ব সিআই তথা পরিচ্ছন্ন পরিদর্শকের। কিন্তু কর্মীদের অভিযোগ, কর্মকর্তাদের মাঠ পর্যায়ে দেখা যায় না খুব একটা। না, রাইতে তো একদিনও দেখিনি চেহারা। কিন্তু তো আসার কথা তো। হ্যাঁ হ্যাঁ, আসে না কোনো। আপনি যতক্ষণ কাজ করবেন সিআইও ততক্ষণ আপনাদের দেখাশোনা করবে। সিআই না, সর্দার না, কেউ আসে না। আমগো রাস্তায় মাইরে হালাক ধরে হালাক জামালা তা করব, হ্যাঁ দেখার দরকার নেই। আসসালামু আলাইকুম রাসেল সাহেব। সিআইয়ের দেখা পেতে মুঠোফোনে যোগাযোগ করা হলো। আমি নারিন্দার পাশে দেখা করবো, আসবেন আপনি? হ্যাঁ, আমি হচ্ছে যে নবাবপুর রোডের মাথায় আর কি। আচ্ছা থাকেন দিলে, আমি এদিক দিয়ে আসতেছি। আচ্ছা ভাই, আসেন। প্রায় আধা ঘন্টা পর পরিদর্শক রাশিদুর রহমান রাসেল হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সরকারের একজন কর্মচারী কিভাবে বদলি খাটে, এটা না, এটা কোনো সুযোগ নাই। এই লোকটাকে আপনার স্টাফ কিনা? অস্বীকার করলেও চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ হাজির করা হলো। ইনি 20 বছর ধরে এখানে চাকরি করতেছে, ইনি বদলি 20 বছর না। ওনার ভাষ্য, আমি কিন্তু না, আমি কিন্তু বলি নাই। এবার এদের প্রকৃত কর্মীদের হাজির করতে অনুরোধ করা হলে প্রায় ঘণ্টাখানেক পর মাত্র একজন হাজির হলেন। আমার একসাথে থাকবি, হ্যাঁ রে, খুশি, আমার শরীরটা ভালো না, আমার কাজটা কর। একজনের চাকরি আরেকজন করবে, এটা কোনোদিন হয়? আপনি বলেন। স্যার ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। কিন্তু ভুল তো আপনি গত কয়েক বছর ধরে করতেছেন ভুল। এই আজকে না ধরা পড়লেন বলে বলতেছেন ভুল হয়ে গেছে। এবার মাফ করে দেন স্যার। ভুল স্বীকার করাটা হয়তো সাময়িক। বছরের পর বছর যারা ভাড়াটে কর্মী দিয়ে কাজ করাচ্ছেন তারা হঠাৎ বদলে যাবে এটা বিশ্বাস করা কঠিন। এবারের গন্তব্য ৪৫ নম্বর ওয়ার্ড। এসকে দাস লেনের উত্তরাংশে ঝাড়ু দিচ্ছেন রুমা নামের এই পরিচ্ছন্ন কর্মী। জানা গেল তিনি নিজের নয়, অন্যের চাকরি করছেন। এই কাজটা কি আপনার নাকি? না, আমার বোনের। কেমন বোন? যেটা খালাতো বোন। কি নাম তার? মিনারা। নিকটাত্মীয়ের পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেন রুমা, কিন্তু আত্মীয় প্রমাণের পরীক্ষায় হেরে গেলেন। আপনি কেমন বোন তার? আমার খালাতো বোন। আপন? হ্যাঁ। আপনার খালার নাম কি? খালার নাম মারা গেছে তো, কি নাম নিটার নাম, খালার নাম তো নবিয়া মনে হয়। পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিদিনের হাজিরা মূল্য ৫৭৫ টাকা। সেই হিসাবে রুমার মাসিক বেতন পাওয়ার কথা ১৭,২৫০ টাকা। কিন্তু রুমা এবং তার স্বামী মিলে পান মাত্র ৫,০০০ টাকা। বাকি টাকা ঘরে বসে তুলে নেন মিনারা বেগম। তবে তাতেও ভাগ বসান পরিচ্ছন্ন পরিদর্শকরা। এসকে দাস লেনের দক্ষিণের অংশ ঝাড়ু দিতে আসছেন ময়না আক্তার। ততক্ষণে সকালের আলো ছড়িয়ে পড়েছে। ময়নার পরনে পরিচ্ছন্ন কর্মীদের পোশাক দেখে মনে হলো তিনি প্রকৃত কর্মী, কিন্তু কথার শুরুতেই ভুলটা ভাঙল। আমার ভাইয়ের চাকরি করি আমি। কোন ভাইয়ের চাকরি? মুসা আমার ভাইয়ের নাম। আমার ভাই আইতো ময়লা তাইতো, আমার ভাই অসুস্থ দেয় নাই, আমি একলা কাজ করতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের কার্যক্রম দেখতে মধ্যরাতে আমাদের যাত্রা। মধ্যরাত পেরিয়ে শেষ রাত, রাস্তাঘাট ফাঁকা। লালবাগ সড়কে এক তরুণকে রাস্তা ঝাড়ু দিতে দেখা গেল। আমার পরিচয়কে আমি আরেকজনের মাধ্যমে কাজ করে ছুটি করি। এই আমার সর্দার দিছে, সর্দার মতিন। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী মাজহারুল বাড়তি আয়ের আশায় মধ্যরাতে অন্যের চাকরি করছেন। অভাবের তাড়নায় কাজটিকে বেছে নিয়েছেন হয়তো, তবে নিয়মটি জানা নেই।
কিন্তু তার অভাবকে পুঁজি করে ফায়দা হাসিল করছে সিটি কর্পোরেশনের একটি সিন্ডিকেট। আপনি যে কাজটা করছেন এই জায়গায় কে থাকার কথা ছিল? ওই যে চারকে হ্যাঁ থাকার কথা ছিল। তার নাম কি? আমি স্যার জানি না, তো আমি তো বলতেছি স্যার। পাশেই মেডিকেল স্টাফ কোয়ার্টার। এর 3 পাশের গলি ঝাড়ু দেওয়ার জন্য তানজিলা ও রোজিনা 3 নামের 2 জন পরিচ্ছন্নতা কর্মী নির্ধারণ করা আছে। 4:30 নাগাদ পাওয়া গেল মাত্র একজনকে। নিজেকে পরিচয় দিলেন তানজিলা নামে। কিন্তু আমি কর্মচারী, আমি আমার মাঠে নামাজ। আপনি প্রতিদিন এখানে আসেন? ও প্রতিদিন, আল্লাহ 30 দিন আসি। আপনি পুরাটা এলাকা এটা জিজ্ঞেস করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পরিচ্ছন্নতা কর্মীদের সর্দার আব্দুল মতিন মিয়া। তিনিও তানজিলাকে শনাক্ত করেন। কিন্তু আমাদের কাছে থাকা তথ্য বলছে তিনি তানজিলা আক্তার নন। আমার নামে তো না, তানজিনার সার্কি না, তানজিনা তো আমার বলতে হইব। এটা তো একটা জালিয়াতি, জানেন? আপনি আপনার নাম পরিচয় গোপন রেখে অন্যজনের নাম ধারণ করলেন। সেটা আপনি অন্যজনের নাম না, আমি যার চারকি সের নাম ধারণ করছি। আমি অন্যজনের নাম ধারণ করবো কিসের জন্য? এবার তিনি নিজেকে তানজিলার মা নাসিমা বলে পরিচয় দিলেন। সর্দারও অস্বীকার করলেন না। দুজনই করে, মা এ করে এই করে। কাজ তো আমি প্রতিদিনই লগে করি। হ্যাঁ, নিজেই করে, দুজনই করে। প্রতিদিন আল্লাহ 30 দিন করি। মাজহারুলের বিষয়েও জানার চেষ্টা করা হলো। সর্দার জানান, এখানে মাজহারুলের জায়গায় থাকার কথা ছিল হামিদা নামে পরিচ্ছন্ন কর্মীর, কিন্তু হামিদা অসুস্থ থাকায় তার বদলি হিসেবে খাটছেন হামিদার সন্তান। আর পোলা হামিদা অসুস্থ, তো আজকে আই নাই, এই জন্য এটা কাজটা করতেছে আর কি 4-5 দিন যাবত। কিন্তু মাজহারুল আগেই আমাদের কাছে তার আসল পরিচয় প্রকাশ করেছেন। নিজেদের অনিয়ম ঢাকতে ভুয়া পরিচয় দিয়েছেন। আমার নাম মাজহারুল ইসলাম। বাবার নাম? বিল্লাল মিয়া। মায়ের নাম? মাজিদা বেগম। আব্দুল মতিন অবস্থা বেগতিক বুঝতে পেরে সটকে পড়েছেন। অর্থাৎ পালিয়ে আত্মরক্ষা করলেও নগর পরিচ্ছন্নতায় এভাবে ভজঘট চলছে, এটি এখন পরিষ্কার। ফিরছে আরও একটা বিরতির পর। ভোর 5:30। পরিচ্ছন্ন কর্মীদের সর্দার আব্দুল মতিন সটকে পড়ার পর পুরো চিত্র বদলে যায়। বদলি দায়িত্ব পালন করেন এমন অনেকেই কাজে আসেননি, হয়তো সতর্ক করা হয়েছে। এই যেমন বিজিবির 3 নম্বর গেট সংলগ্ন নিউ পল্টন লেনের দায়িত্ব বাবুল মিয়ার, কিন্তু তিনি নিজে কাজ না করে বদলি দায়িত্ব দিয়েছেন অন্যজনকে। তিনিও আসেননি, ফলে পুরো জায়গা জুড়ে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। পাশেই ইরাকি খেলার মাঠ। এর পাশের গলি ঝাড়ু দেওয়ার কথা, বর্জ্য অপসারণের কথা সাইফুল ইসলাম সাকিবের, কিন্তু তার স্থলে কাজ করেন তারই বাবা মোবারক হোসেন। তিনিও আসেননি। এলাকাবাসীর অভিযোগ নিয়মিত কাজ না করার। ঝাড়ু দেয় না তো রেগুলার দেন, আয় 2-3 দিন পর পর একদিন আয়। আজকে আমি নাইট করতেছি প্রায় আজকে 5 দিন ধরে, মানে আমি 3 দিন ধরে দেখি নাই। তো প্রতিদিন না আসলে নোংরা না, এতে দেখেন না, এতে সাইডে ময়লা। পিলখানা সড়কে খাদিজা নামের এই পরিচ্ছন্ন কর্মীর দেখা মিলল। তথ্য অনুযায়ী একই নামে আরেক খাদিজারও থাকার কথা সেখানে। আপনি কি মূলত একজনই কাজ করেন? হ্যাঁ, একজনই। আর একজন খাদিজা কোথায় আপনি জানেন না? উনি ওনার রাস্তায়, ওনারা কোথায় দিছে ওইটা তো আমি জানি না। আমাদের ওয়ার্ড অনেক বড়। এবার ওই খাদিজার সরকারি নাম্বারে যোগাযোগ করা হলো। খাদিজা কোথায়? হ্যাঁ, বাসায়। নিউ পল্টন সড়কের ময়লার ভাগার। ট্রাকে ময়লা ভরছেন বেশ কয়েকজন পরিচ্ছন্ন কর্মী। তাদের একজন সোহাগ ক্যামেরা দেখে বেশ কিছু অনিয়মের ফিরিস্তি তুলে ধরলেন। 6 জন লেবার, 6 জনের থেকে আমরা 3 জন, আজকে দীর্ঘ 4 বছর ধরে 3 জনই কাজ করতেছি। সোহাগ জানান, এসব অনিয়মের পেছনে রয়েছে সিআই তথা পরিচ্ছন্ন পরিদর্শক ওয়াহিদুজ্জামান। কর্মীদের দিয়ে কাজ না করানো, বদলি খাটানো, ছুটি দেয়া সহ সকল প্রকার সুবিধা নিয়ে নিজে কামিয়ে নেন লাখ লাখ টাকা।
এমন অভিযোগ পরিচ্ছন্ন কর্মীদের। আমরা 2-3 মান লোক লাগে 4 জন, মিনিমাম 4 জন লোক লাগে। এই জায়গাতে 3 জন দিয়ে জোর জবরদস্তি করা যায়। মাসে 4,80,000 টাকা ওদের বদলির টাকাই যায়। মোহাম্মদ হারুনুর রশিদ মাস 4 আগে প্রায় 3 মাস কাজে আসেননি, কিন্তু বেতন ঠিকই পেয়েছেন। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করলেন। এই 2-3 মাসের মতো স্যার। 3 মাস অসুস্থ ছিলেন। 3 মাস বেতন পাইলেন কিভাবে? সেটা কাজটা অন্যজন দিয়ে করাই নিছে আর কি। কাজ তো আর ফালে রাখছে না স্যার, কাজ অন্যজন দিয়ে করাই নিছে, হয়তো ওনারা আবার টাকা দিতে হয়েছে, এইভাবে আর কি। আপনি তখন কত করে পাইছিলেন? না, আমার বেতন আমি পুরাই পাইছি, পাইয়া আমার যতটুকু দেওয়ার ওনাদেরকে দিছি, আর আমার কাজটা ওনারা যারা দিয়ে করাইছে হয়তো ওনারে দেয়া লাগছে আর কি, এই সিস্টেম স্যার। কত টাকা করে দেয়া লাগছে? সেটা স্যার বলতে পারবো। আমি তো স্যারে কত টাকা দিয়েছেন? আমি তো বললাম ওই স্যার 9,000 টাকা দিয়েছি। এভাবে এই ওয়ার্ডে কাজে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন পান এমন কর্মীর সংখ্যা কম নয়। বিনিময়ে পরিদর্শককে মাসোহারা দিতে হয় 7 থেকে 11,000 টাকা। এদের পরিবর্তে মাঝহারুলের মতো হাতে গোনা কয়েকজনকে মাত্র 5 থেকে 6,000 টাকায় বদলি খাটানো হয়, যাতে সংকট তৈরি না হয়। পাশাপাশি বাধ্যতামূলক প্রতি কর্মীদের কাছ থেকে দস্তরির নামে নেওয়া হয় 1 থেকে 3,000 টাকা, যা পুরোপুরি অবৈধ। এভাবে প্রতি মাসে পরিচ্ছন্ন পরিদর্শকদের মাসিক আয় 2 থেকে 2.5 লাখ টাকা। পরিদর্শক ওয়াহিদুজ্জামানের উৎকোচের একটা তালিকাও পাওয়া গেল। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক ওয়াহিদুজ্জামান চৌধুরী অভিযোগের বিষয়ে কিছুটা স্বীকারও করেছেন। যেহেতু গেছেন, আই রেসপেক্ট ইউ, আমার ভুলগুলো যদি থাকে আমি সেগুলো অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব সেটা রিকভার করার জন্য, তবে এরকম গণহারে এরকম না। মাসোহারা আদায়ের অভিযোগের বিষয়েও প্রশ্ন ছিল তার কাছে। যাই হোক, এটা আপনি দেখলাম, এটা যেই ইন্টেনশনালি কেউ যদি এগুলো হস্তান্তর করে থাকে একদম নিজস্ব তার এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন, কারণ এই ধরনের কোনো কিছুর সাথে আসলে আমার যুক্ততা নেই। অনুসন্ধান বলছে বদলি কিংবা ভাড়াটে কর্মীদের সবারই ভিন্ন আয়ের উৎস আছে, ফলে 5 থেকে 7,000 টাকা বেতন পেয়েও খুশি। বিপরীতে শুধু পরিচ্ছন্নতা কাজের উপর নির্ভরশীল প্রকৃত কর্মীরা হাড় ভাঙা খাটুনি খেটে নগরীকে পরিষ্কার রাখেন, তাদের জীবন চলে মানবেতর। নগরবাসীকে সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বছর জুড়ে নানা উদ্যোগ নেয়, কিন্তু কতটা বাস্তবায়ন হয় তা সঠিকভাবে তদারকি করলেই পরিষ্কার হয়ে ওঠে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।